আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন রে গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন রে গোলাম, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। ওই দিনে আপনার আমার ধন সম্পদ সন্তান সন্ততি মাল যত সম্পদ আছে, মা বাবা স্ত্রী সন্তান সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ওই দিনে শুধু তোমাদের একটা বিশুদ্ধ অন্তর, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কালকে ওই কিয়ামতের ময়দানে তোমার একটা বিশুদ্ধ অন্তর ধারা আমি আল্লাহ তাআলার কাছে উপকৃত হবা। আল্লাহ তাআলা বলেন যে মানুষের ভিতর বিশুদ্ধ অন্তর গঠন থাকবে, অন্তরটা পাক পবিত্র থাকবে রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, কালকে কিয়ামতের ময়দানে ওই বান্দারাই সফলতা অর্জন করবে। আর ওই বান্দার কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো যদি ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, কাল কিয়ামতের ময়দানে এই বিশুদ্ধ অন্তরকারী যে ব্যক্তিগুলো থাকবে, যার অন্তরের মধ্যে গুনাহ থাকবে না, যার অন্তরটা বিশুদ্ধ থাকবে, তার কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই অন্তরওয়ালা ব্যক্তিগুলোকে জান্নাতে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনো। আজকে একটা কেশবপুর সমাজ, যুব সমাজের উদ্যোগে একটা বিশাল মাহফিলের আয়োজন করেছে আমার যুবক ভাইরা। এ মানুষ, আজকে একটা কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিলে আমরা বুঝতে পারতেছি না। এরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন যে বান্দার অন্তরটা বিশুদ্ধ থাকবে, বিশুদ্ধ থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা কোনোদিন সে গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, এই দুনিয়ার মধ্যে আপনি আমি যারা ধন সম্পদ নিয়ে চিন্তার মধ্যে আছেন, গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি ধন সম্পদ সন্তান সন্ততির এগুলোর কোনো চিন্তা ফিকির করবা না। আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, এগুলো তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার মা বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার স্ত্রী কোনো তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আমার একটা বিশুদ্ধ অন্তর নিয়ে যদি তুমি কাল কিয়ামতের ময়দানে হাজির হতে পারো রে গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন তাকওয়াওয়ালা অন্তর নিয়ে যদি তুমি আমার দরবারে হাজির হতে পারো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই তাকওয়াওয়ালা ব্যক্তিগুলো যারা কাল কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, অটোমেটিকলি আপনার আমার নবীর সাথে জান্নাতে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। কার প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলে ফরমান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার মাঝার, না মানলে ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলে ফরমান রে তুই, না মানলি কোরআন। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বারবার বলেন বান্দা তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার বড়ই দাম, যার ভিতরে তাকওয়া থাকবে ওই বান্দা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। যে ব্যক্তি তাকওয়া অন্তরে রাখবে না, এ বান্দা ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করো বাজার। এই দুনিয়ার মধ্যে আপনি যত বড়ই হাজী সাহেব হই না কেন, এই দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড়ই বক্তা হই না কেন, এই দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড় ইমাম হই না কেন, এই দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড়ই দানবীর হই না কেন, বান্দা আমার আল্লাহ তাআলা বলেন এ মানুষ আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না রে বান্দা, ওই মানুষগুলো আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করো, কারণ আমি আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা ব্যক্তিকে কি পরিমাণ সাহায্য করি তুমি কি জানো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন তাকওয়াওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময়, তাকওয়াবান ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময়, তাকওয়াবান ব্যক্তি যে কোনো জায়গায় যাওয়ার সময়, এ বান্দা ওই ব্যক্তির উপরে যত বড় আক্রমণ হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন ওই বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে, ওই বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এ মানুষ আমার আল্লাহ তাআলা বলেন ওই বিপদের সময়, আক্রমণ শত্রুর আক্রমণের সময় বান্দারে তোকে বাঁচানোর জন্য কেউ নাই, তোর মাও নাই, তোর বাবাও নাই, তোর গ্রামের কেউ নাই, তোর ভাইও নাই,
আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমার ভয় যদি অন্তরের মধ্যে থাকে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল মেরায়ে জাজু করদান বেহাসান খলকেরা দাদান জওয়াবে বাসওয়াত। এরে নবীর উম্মত, তাহলে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এ মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ভয় করতে বলেছেন। বান্দা শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আরো এক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা রাসূলকেও বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'আল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, রে মানুষ, যার অন্তরের মধ্যে যার আল্লাহ তাআলা বলতেছেন রহমতের নবীকে, আল্লাহ তাআলা মায়ার নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, আমি আমার নবীকেও ভয় করতে বললাম। আমি আল্লাহ তাআলা বললাম, ও নবী, তুমি আমাকে ভয় করো। খবরদার, ওই কাফেরের কাছে, কাফেরের ধারণার কাছেও তুমি যাও না। তাহলে যে নবী আপনার আমার কোনো গুনাহ করে নাই, নবী তো আপনার আমার নিষ্পাপ, জীবনে কোনোদিন গুনাহ করে নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনার আমার নবীকেও ভয় করতে বললেন। এ মানুষ, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো, বিশুদ্ধ অন্তর গঠন করো। এই তাকওয়াওয়ালা অন্তর নিয়ে যদি তুমি, বিশুদ্ধ অন্তর নিয়ে যদি তুমি আমার দরবারে আসতে পারো বান্দা, তোমার কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার ভয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। রহমতের নবী, মায়ার নবী বলেন, যদি কোনো উম্মতের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, অটোমেটিকলি দেহটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য এর নবীর উম্মত, আল্লাহ তাআলার ভয় আপনাকে আমাকে ধরে রাখতে হবে, আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। এর নবীর উম্মত, আজকে আপনি দুনিয়ার মধ্যে, আপনি আমি বাড়ি গাড়ি নিয়ে টেনশনের মধ্যে পড়ে যাই। আপনি আমি যার একতলা বাড়ি আছে সে চিন্তা করি 2 তলা বাড়ি কিভাবে করব। এর নবীর উম্মত, এই দুনিয়ার মধ্যে যার অর্থ সম্পদ আছে সে শুধু চিন্তা করে আমি কিভাবে আর অর্থ সম্পদের মালিক হব, আমি কিভাবে বড়লোক হব। বান্দারে, ওই মানুষটার ভিতরে তাকওয়া থাকে না, ওই মানুষটার ভিতরে আল্লাহ তাআলার ভয়ও থাকে না। এই জন্য তো আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, ওই দিনের মধ্যে আপনার আমার বাড়ি গাড়ি, আপনার আমার জমা জমি, আপনার আমার স্ত্রী ধন সম্পদ, মা বাবা, এ মানুষ কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনি আমি যতক্ষণ পর্যন্ত একটা বিশুদ্ধ অন্তর না নিয়ে যাইতে পারছি। সম্মানিত ভাইরা আমার, বিশুদ্ধ অন্তর কেমনে গঠন করব রে যুবক? রহমতের নবী, মায়ার নবী জানায়া দেন, রে উম্মাহ, তোমরা বিশুদ্ধ অন্তর তো তখনই গঠন করতে পারবা
যখনই তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখবা, যখনই তুমি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার মধ্যে চলাচল করবা, যখন তুমি মৃত্যুকে ভয় করবা, যখন তুমি আমি নবীর তরিকায় সুন্নাত মোতাবেক যখন তুমি চলাচল করবা, রহমতের নবী মায়ার নবী বলেন, এরে নবীর উম্মত, অটোমেটিকলি তোমার অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে। রহমতের নবী মায়ার নবী বলেন, আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় করো, জীবনে তুমি কত পরিমাণ গুনাহ করেছো রে বান্দা। রহমতের নবী বলেন, এ বান্দা তোমার গুনাহ করতে করতে তোমার দেহটাকে তুমি নাপাক করে ফেল দিয়েছো। রহমতের নবী বলেন, তুমি এত পরিমাণ গুনাহ করেছো রে উম্মত, এত পরিমাণ গুনাহ করেছো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই রে এর নবীর উম্মত। রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু তুমি কি জানো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা তুমি এত পরিমাণ গুনাহ করেছো, তুমি গুনাহ নিয়ে যদি কবরে যাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বান্দা না না, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি একবার ভয় করো, আমি আল্লাহ তাআলার কথা যদি তোমার ভিতরের মধ্যে যদি একবার সেট হয়ে যায়, রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ যদি তোমার অন্তরের মধ্যে ঢুকে যায়, যখন কোরআনের মাহফিল হবে রে গোলাম, উলামায়ে কিরামরা বয়ান করবে, এই বয়ান শুনে শুনে যদি তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে যাও, হিদায়াত যদি তোমার সিনার মধ্যে ঢুকে যায়, বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করেছো, এই গুনার খবর যদি তোমার মা জানে, মা তোমাকে দেখতে পারবে না। আমার আপনার গুনার খবর আপনার আমার যদি ভাই জানে, ভাইও দেখতে পারবে না। আপনার আমার গুনার খবর যদি আপনার আমার সন্তান স্ত্রী জানে, তারাও কিন্তু আপনাকে আমাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু বান্দা জানে। আল্লাহ তাআলা দেখতে কই মানুষ, আমি এই মানুষগুলোকে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি আমি আমার হুকুমের মাধ্যমে। কুন ফায়াকুন, আসমান তুমি হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিন তুমি হয়ে যাও, জমিনও হয়ে গেছে। এ পাহাড় তুমি হয়ে যাও, পাহাড় হয়ে গেছে রে গোলাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ মানুষ, আমি এই মানুষগুলো বাদ দিয়া পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবগুলোকে 6 দিনে আমি সৃষ্টি করেছি। বান্দা তুমি কি জানো, আমি আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। 6 মাসেরও বেশি লাগছে সময়, 6 মাসেরও বেশি লাগছে আপনাকে আমাকে বানাইতে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো 6 মাসেরও বেশি সময় লাগছে বান্দা তোমাকে বানাইতে। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির নামে একটি করে জান্নাত তৈরি করেছি বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, সব থেকে দুঃখের বিষয় একটা, এই সব মানুষগুলো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি কত আদর করে। বান্দা না না, আমার মনটা চায় না রে বান্দা তোমাদেরকে জাহান্নামে দিতে। এ মানুষ, আমার মনটা চায় আমার বান্দাগুলোকে জান্নাতে দিতে। এ মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, আপনার আমার বাবাকে যখন বারবার ডাক দে, ও বাবা, ও বাবা, বাবা জবাব দিয়ে বলো কি হয়েছে। আপনি আমি যদি আবার বলি ও বাবা, বাবাকে যদি বারবার ডাক দে, কথা না বলে, বাবা কিন্তু বিরক্তকর হয়ে যায়, হালকা ধমক মারে, তুই বারবার ডাকু কেন, তুই তো কোনো কথা বলস না। এমনি যদি মাকেও বারবার ডাকি, মাও কিন্তু মাঝে মাঝে বিরক্তকর হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, মানুষ তুমি জানো আমি আল্লাহ তাআলা
কি পরিমাণ দয়ালু তুমি কি জানো? আমি আল্লাহ তাআলা কি বান্দা তুমি যদি না ডাকো আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। বান্দারে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো আমি আল্লাহ তাআলা এত পরিমাণ আমাকে যদি কোনো বান্দা বান্দি একবারে বলে আল্লাহ 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 বলে যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দেয় আমি ওই বান্দা বান্দির উপরে এত পরিমাণ খুশি হয়ে যায় রে বান্দা। সন্তান যেমন মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এর নবীর উম্মত আমার আল্লাহ তাআলা ডাক দেয় কয় মানুষ আমি আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় ওই মায়ের চাইতে শত শত গুণ আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে রে বান্দা আমার বান্দারাই গুনাহ করেছে অনেক পরিমাণ আমার বান্দারা গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা এটারও একটা দরজা করে দিলাম। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর নবীর উম্মত আপনি আমি এত পরিমাণ গুনাহ করেছি গুনাহ করতে করতে পুরা দেহটাকে নাপাক করে ফেলেছি। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার সাথে এত পরিমাণ নাফরমানি করেছো। এ বান্দারা ও বান্দা বান্দিরা শুনে নাও আমি আল্লাহ তাআলার কথা যদি তোমার দিলের মধ্যে যদি একবার ঢুকে যায় একবার যদি তোমার আমার কথা আমার রাসূলের সুন্নাত যদি তোমার একবার অন্তরের মধ্যে ঢুকে যায় একবার যদি ভয় যদি তোমার অন্তরের মধ্যে ঢুকে যায় বান্দা তুমি যদি ভুল বুঝে যদি তুমি একবার যদি আমার দরবারে ফিরে আসো আল্লাহ তাআলা বলেন তুমি যদি একবার যদি আমার দরবারে ফিরে আসতে পারো গভীর রাত্রে যদি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারো বলতে পারো আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা করে 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 যদি বান্দা তুমি আমার দরবারে ফিরে আসতে পারো আর আমি মালিককে যদি ডাক দিয়ে বলো মালিক কি পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ আমার এই গুনার খবর কেউ জানে না গো মাওলা। ও আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করেছি গো মাওলা আমি আপনার সাথে এত পরিমাণ নাফরমানি করেছি আমার মতো গুনাহগার আর কেউ নাই গো মালিক। আজকে কেশবপুর যুব সমাজের উদ্যোগের মাহফিলের আলেমদের বয়ান শুনে 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 আপনার ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে গো মাওলা। আজ থেকে আমি কোনো গুনাহ করব না গুনাহ করব না। এইভাবে যদি বান্দা আমার মালিককে বলো মাওলা আমি আপনার দরবারে ফিরে আসলাম গো মাওলা আপনি আমাকে মাফ করে দিয়ে আমার বান্দা আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার বান্দা আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা বলেন এইভাবে তওবা করে তুমি ক্ষমা চাইতে দেরি করবা আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। একবার চিল্লায়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है। আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু বান্দা জানো রহমতের নবী মায়ার নবী জানায়া দেন রে উম্মত রহমতের নবী বলেন যদি কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহ আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে যদি মাফ চায় কোনো যদি আমার উম্মত আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে যদি সমস্ত গুনাহ খাতাগুলো যদি মাফ চায় রহমতের নবী বলে মায়ার নবী বলেন আমার আল্লাহ তাআলা
তার উপরে এত পরিমাণ খুশি হয়ে যায় রে বান্দা, ওই তওবাকারী ব্যক্তির উপরে এত পরিমাণ খুশি হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, ওই গুনাহগার বান্দাটা, ওই তওবাকারী ব্যক্তিটা আমার আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয়, এত পরিমাণ খুশি হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহ করে না। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুগত্য করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে তো আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা, রহমতের নবীকে বলতেছেন, ও নবী আমার, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমার উম্মতেরা, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, অবশ্যই নবী তোমাকে ভালোবাসতে হবে। তোমার উম্মতেরা যদি তোমাকে ভালোবাসতে পারে, তোমার অনুগত্য যদি করতে পারে, তোমার আনুগত্য যদি করে, তোমার আদর্শ মোতাবেক তোমার সুন্নাত তরিকায় যদি চলতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবো, তাহলে আমি আল্লাহ তাআলাকেও ভালোবাসা হয়ে যাবে। রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা তো এইভাবে আমাকে বললেন, অবশ্যই বান্দা আপনাকে আমাকে রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কারণ উনি তো একজন বড় ক্ষমতাশীল বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যত গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূলের সুন্নাত প্রত্যেকটা বান্দা বান্দির অন্তরের মধ্যে রাখতে হবে। বাবা, তাকওয়া অর্জন করতে হবে, বিশুদ্ধ অন্তর অর্জন করতে হবে। আপনার আমার তাকওয়া বিশুদ্ধ অন্তর যদি অর্জন করতে না পারে রে বান্দা, এ মানুষ, আপনি আমি যত বড় আলেম হই না কেন, যত বড় পীর সাহেব হই না কেন, যত বড় হাজী সাহেব হই না কেন, বান্দা আপনার আমার অন্তর যতক্ষণ না আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা আপনি আমি হতে পারবো না। এই জন্য বলেন তো দেখি, আপনাকে আমাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার দরকার আছে কিনা? এই জন্য বান্দা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে এখন থেকে ঢুকায়া নাও, কারণ আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। বান্দা, আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন রে বান্দা, দুনিয়ার মধ্যে মার কাছেও ফাঁকি দিতে পারি, বাবার কাছেও ফাঁকি দিতে পারি, ভাইয়ের কাছেও ফাঁকি দিতে পারি, সন্তানের কাছেও ফাঁকি দিতে পারি। বান্দা মনে রাখবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পিপিলিকা কোথায় যায়, কিভাবে খায়, এরপরও আমার ওই পিপিলিকা আমার আল্লাহ তাআলার চোখ থেকে ফাঁকি দিতে পারে না। এর নবীর উম্মত, আপনি আমি যত বড়ই কাজ করি না কেন, যত ভালো কাজ করি না কেন, যত খারাপ কাজ করি না কেন, যত গুনাহ করি না কেন, একমাত্র দুনিয়ার মধ্যে কেউ দেখে না। বলেন তো দেখে তিনি কে? আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে নজরদারি হিসেবে রেখেছেন। এ বান্দা, নজরদারি হিসেবে আল্লাহ তাআলা চোখটা আপনার আমার উপর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি আল্লাহ তাআলা দিনে যেরকম দেখি বান্দা, মনে রাখবা, মনে রাখবা, রাত্রে বেলাও ওই রকমই দেখি। বলি সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আপনি আমি রাত্রেবেলা কি করি না করি, একমাত্র আপনার আমার উপর নজরদারি করে রেখেছেন, নজরদারি হয়ে আছেন, আপনাকে আমাকে ফলো করতেছেন রে বান্দা আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করো
রাসূলের আদর্শ অন্তরের মধ্যে ঢুকায়া নাও। কাল কিয়ামতের ময়দানে বান্দা সব মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে, আপনার আমার নবী, মায়ার নবী কিছু কিছু উম্মতদেরকে ভালোবেসে মহাব্বত করে তাদেরকে এতগুলো মানুষের সামনে থেকে, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও আপনার আমার নবী কিছু কিছু উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে এইভাবে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? সাহাবায়ে কিরামদের প্রশ্নের জবাব রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা শুনো, যে উম্মতগুলো আমার এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার সুন্নাত তাদের অন্তরের মধ্যে রাখবে, আমার আদর্শ যাদের অন্তরের মধ্যে থাকবে, যে বান্দিগুলো পর্দার সহিত চলবে, বেপর্দায় কখনো চলবে না, বেগানার পুরুষের দিকে তাকাবে না, বেগানার পুরুষের সাথে কখনো কথা বলবে না, যে পুরুষগুলো বেগানার নারীর দিকে তাকাবে না, বেগানার পুরুষের দিকেও নারীরা তাকাবে না, যে পুরুষগুলো বেগানার মহিলার সাথে কখনো কথা বলবে না, বেপর্দা মহিলাদের সাথে কখনো চলবে না। রহমতের নবী, মায়ার নবী বলেন, এই সমস্ত বান্দা বান্দিগুলো, এই সমস্ত বান্দাগুলো আমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাবে বলি সুবহানাল্লাহ।